কোথাও কোনো একটা ঘটনা শুনেছিলাম এরকম যে কোনো এক ব্যক্তি কুয়ায় পড়ে যায় এবং পাশে থাকা লোকজন অনেক কষ্ট করে তাকে উপরে তুলে এবং তাকে এক গ্লাস দুধ পান করায়। পরবর্তীতে কোনো কারণে সে আবার কুয়োর মধ্যে পড়ে যায় এবং ফাইনালি সে মারা যায়। তো কেউ একজন বর্ণনা দিচ্ছে এরকম যে ওই ব্যক্তি প্রথমেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তার রিজিকে ওই এক গ্লাস দুধ পান করা বাদ ছিল বিধায় তাকে আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় উপরে তুলে এই এক গ্লাস দুধ পান করাইছে এবং তার পরবর্তীতে তাকে তার মেহমান হিসেবে কবুল করছে। তো এই ঘটনাটা শোনার পরবর্তীতে আমি খুবই আহ, আশাহত না, আশাবাদী যে যদি আমার তকদিরে অথবা আমার রিজিকে কোনো কিছু একটা থেকে থাকে, তাহলে আমার বর্তমান সিচুয়েশন যেমনই হোক না কেন কোনো না কোনোভাবে আমি আমার বরাদ্দকৃত কোনো কিছু পেয়ে যাবই ইনশাআল্লাহ। আর একই সাথে আমি কারোর জন্য মেসেজ দিলে এমনটাই দেবো যে আপনার রিজিকে যা কিছু আছে এই মুহূর্তে আপনি ভোগ করতেছেন অথবা যা কিছু মালিকানা সত্ত্ব আপনি পাচ্ছেন, এই কোনো কিছু নিয়েই আপনার খুব বেশি আনন্দিত হওয়ার অথবা খুব বেশি গৌরবান্বিত হওয়ার কিছু নাই। কারণ এমন অনেককে দেখেছি যারা কিনা অঢেল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সামহাও কোনো একটা কারণে তার সম্পদের ধস নামে, অর্থাৎ একটা পর্যায়ে যে সে দরিদ্রতার সাথে বসবাস করা শুরু করে। তা আমি বলবো যে আপনার যা কিছু নিয়ন্ত্রণ নাই, যা কিছুতে আপনার নিজস্ব কোনো অর্জন নাই, সেই বিষয় সমগ্র নিয়ে আপনি গৌরবান্বিত হওয়ার কোনো দরকারই নাই।